রহস্যময় আলো করে পাশে আছে, একদিন হয়তো তা হারিয়ে যাবে গভীর অন্ধকারে। তাই যতদিন পাশে আছে ততদিনই ভালোবাসো, আগলে রাখো। কারণ সময় ফিরে আসে না, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক স্পেশাল মানুষের বার্থডে ভ্লগ শেয়ার করতে চলেছি, যার জন্য আমার জীবন আজ এত সুন্দর এবং যার কাছে আমি আজীবন নিরাপদ এবং সুরক্ষিত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন এবং দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। সব দিক থেকে আনলাকি হলেও ভালোবাসার দিক দিয়ে আমি অনেক লাকি। কারণ আমি জানি না কিভাবে এই জেনারেশনে এসেও তার মতো একটা মানুষ পেয়েছি। তাই তাকে পাওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছি। আমি তাকে ভাগ্যের ওপর ছাড়তে পারিনি। যাই হোক, বরের জন্মদিন নিয়ে আমি যতটা এক্সাইটেড, ঠিক একই রকমভাবে এক্সাইটেড আমাদের ছেলেও। হেল্প না করতে পারুক, প্রত্যেকটা ব্যাপারে ওর ইনভলভমেন্ট অনস্বীকার্য। যদিও আমরা সম্পূর্ণ ডেকোরেশনটা করছিলাম রাত 12টায় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণ পর্যন্ত ছেলে জেগেছিল না, আর ওকে বাদ দিয়ে আমরা কিছু করতে চাইনি। বাবার এমন একটা খুশির দিনে ছেলে সামিল হবে না, এটা আমি ঠিক মানতে পারিনি। তাই ওর কেক কাটিংটা হচ্ছে পরের দিন, অর্থাৎ ওর জন্মদিনের দিন সকাল 7টায়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। বার্থডে টু ইউ বাবা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। জানাকে খাইয়ে দাও। হ্যাঁ করো বাবা। পুরো ভিডিও জুড়ে আমি হয়তো ওকে প্রায় 100 বার হ্যাপি বার্থডে বলেছি। আমার ভীষণ ভালো লাগছিল। শুধু একটা কথাই বলতে চাই, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল চ্যাপ্টার ইন দ্য বুক অফ মাই লাইফ। শুধু আমি একাই কেন কেক খাবো, চুলও কিছুটা কেক খেলো, আর কেকটা খেতে ভীষণ টেস্টি ছিল। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কেকটা বার্থডে বয় সিলেক্ট করেছিল, আর ওর পছন্দ কখনো খারাপ হতেই পারে না। কেক কাটাকাটি কমপ্লিট, এবার বসেছি আমি কেক খেতে। মনের মতো করে পিস কাটবো আর খাবো। এখানে আমি ওকে দেখাচ্ছিলাম, দেখো দারুণভাবে কেকের সাথে আমার ড্রেসটা ম্যাচ করে গেছে, মনে হচ্ছে আমারই বার্থডে। আর এটা হচ্ছে ভদ্রলোকের ইউনিভার্সাল পোজ, সকাল বিকেল সন্ধ্যা, বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, যখনই সুযোগ পাই হবে শুয়ে ফোন গুতায়। হ্যাঁ চলো। এখানে আমি শাড়ি পরে ছানা নিয়ে হিমশিম খাচ্ছি, আর সে রইল ঝোলা চললো ভোলা টাইপ দৌড় লাগিয়েছে। এদিকে আমাদের গাড়িও এসে গেছে, আর এটা মোটামুটি ওই সকাল 7:30টার কাহিনী। গাড়িতে উঠে তো আমরা বেজায় খুশি, ফাইনালি যাওয়া হচ্ছে। টানা 4 মাস পর ফাইনালি আজ আমরা বাড়ি যাচ্ছি। আমাদের ভাড়া বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতে প্রাইভেট কারে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। হাফ রাস্তা যেতে না যেতেই ছেলে ঘুমিয়ে পড়েছে। যেখানে যেতে যেতে আমারই ঘুম পেয়ে যায়, ছেলের কথা আর কি বলবো। ওখানে আমার শাশুড়ি মা থাকেন এবং আমি মনে করি মায়ের মতো করে দরদ দিয়ে বার্থডে সেলিব্রেশন পৃথিবীর আর কেউ করতে পারবে না। তাই ওর জন্মদিনের অর্ধেকটা অংশ আমরা ওর জন্মস্থানেই কাটিয়েছি, যেখানে কেটেছে ওর ছোটবেলা, স্কুল লাইফ, কলেজ লাইফ। জমা হয়ে আছে জীবনের হাজারো মূল্যবান স্মৃতি, এবং অপেক্ষা করে আছে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, ওর জন্মদাত্রী মা, যার হাত ধরেই সুন্দর পৃথিবীতে আসা। বাড়ি ঢুকেই ছেলে খাটের ওপর নবাব সিরাজদৌল্লা সেজে বসে গেছে, বর ঢুকে গেছে রান্নাঘরে। শাশুড়ি মা সকালে বরের জন্মদিন উপলক্ষে পুজো দিয়েছেন। এটা বরের খুব পছন্দের একটা পিঠা। বাইরের কোটিংটা রাঙা আলুর, আর ভেতরে ক্ষীরের পুর দেওয়া আছে, এবং খেতে জাস্ট অসাধারণ। বরের পছন্দের দোকান থেকে মিষ্টিও আনিয়েছে। আরে পাপার পাশে গিয়ে বস, পাপার পাশে গিয়ে বস।
সেজে বসে আছে। তুই তো চুপচাপ বসে থাক। কম দেখে না বাবা বাহ! এমনি খায় না। গরম। এনে জল। জল খাও জল খাও। Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday, bye-bye. Happy birthday to Happy you. birthday, bye-bye. ওকে বলে দাও happy birthday to you পাপা। bye-bye. আগে নিয়ে পুচুকে কার মুখে দে, অনেকক্ষণ ধরে খাবো খাবো করছে। খাইনি, নাও। তোমাকেই দেবে। পুচু খাবে। আঁকনো এটা তো পুচু, আঁকনো। নাও। পুচুর তো এটা। এখানে শাশুড়ি মা বলছিলেন ফার্স্টে আমায় দিতে। আমি বললাম আগে তুমি খাও, তারপর আমি খাচ্ছি। এই গোলাপ কেকটা আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখতে তো ভীষণ সুন্দর ছিল, কিন্তু খেতে একেবারেই ভালো ছিল না। আমার রেকমেন্ডেশন অনুযায়ী আপনারা প্লিজ কখনোই এটা ট্রাই করবেন না, জাস্ট ওয়েস্ট অফ মানি। এবং কেকটা মন জিনিস থেকে নেওয়া ছিল, তবে চকলেটগুলো সুন্দর। এবার বাবা ছেলেকে কেক খাইয়ে দিচ্ছে। ফাইনালি ছেলে কেক খেতে রাজি হয়েছে, এবং রাজি যখন হয়েছে এবারও গোটা ক্রিমটা খেয়েই ছাড়বে। অর্ধেক খাবে, বাকিটা মাখবে। পদ্ম ফুল ক্রিমটা খাচ্ছে, ক্রিমটা বন্ধ করছে। এখন শুরু হচ্ছে ছেলের নিজের হাতে কেক খাওয়া। এবার আপনারা দেখতে পাবেন গোলাপের গোবরে ট্রান্সফরমেশন। পাপড়ি তো আর একটাও থাকবেই না, কেকটাকে চটকে এমন অকওয়ার্ড দেখতে করে দেবে যে পরে আর খেতেই মন চাইবে না। যাই হোক, ফাইনালি কেকটা আমি খেয়ে শেষ করেছিলাম। তবে আমার এক্সপেকটেশনকে হার মানিয়ে ছেলে আমার সঙ্গে বেশ খানিকটা ক্রিম খেয়েছিল। এতটা ছেলের বাবাও খায়নি। আমরা আজ ভীষণ খুশি, আর ছেলে তো পুরো মুক্ত বিহঙ্গ, ওকে আর কি পায়। এরপর গল্প খাওয়া দাওয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওর কথাই মাথায় ছিল না। এখন বিকেল ওই 4টে মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি প্রিন্সেপ ঘাট যাওয়ার উদ্দেশ্যে। ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবই হচ্ছিল বরের পছন্দ অনুযায়ী, আফটার অল জন্মদিন বলে কথা। প্রিন্সেপ ঘাট ঢুকতে না ঢুকতেই বড় ছেলে ঘটি গরম হাতে নিয়ে হেঁটে আসছে। আমি ওদেরকে বলেছিলাম একটু সিনেমাটিক ওয়েতে স্লো মোশনে হেঁটে আসতে, কিন্তু ওরা রীতিমতো অলিম্পিকের দৌড় লাগিয়েছে। এদের যে বাঘে দাঁড়া করেছে কিনা আমি ঠিক জানি না, কেমন দৌড়িয়ে আসছে। অন্য সময় নড়েই না, এখন বাঘে দাঁড়া করেছে এদের। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই জায়গাটায় অনেকেই দেখছিলাম প্রি ওয়েডিং শ্যুট করছে, অনেকে আবার কাপল ভিডিও শ্যুট করছে। বন্ধুদের সাথেও গেছে অনেকে, আবার কেউ বা ফ্যামিলি নিয়ে। আমরা কী করবো বুঝতে না পেরে গোটা মাঠময় দৌড়ে বেড়াচ্ছিলাম। একটা ফটো তো তুলতে দেয়, একটা তুলতে দিল না ভাই। আরে পিছনে পিছনে ঠিক। কবে তো দিলাম ভিডিও করছো বললি
আপনার ব্যাগ টানতে পারছি না, ধরো পৃথিবীর বোঝা আমি কাঁধে নিতে পারবো না, ছানার বোঝা নিতে পারছি না। আমার বোঝা সব তোমার ঘরে চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াই এবং ঘুরে বেড়াতে চাই। তুমি পারছো না? পারছি না। হলো কেন? গোলমরিচ গোলমরিচ? নাম মনে করছি না। হ্যাঁ তাই তো, নিয়ে ছেলের নাম মনে পড়বে। চলো খুব করে দেবো একটা। তুই নিজে পারছিস কেন বলবি আমাকে? ওর মন চেয়েছে আজ হারিয়ে যাবে, হারিয়ে যাবে ও কারোর একটা সাথে। হ্যাঁ, ওর সাইডে কেউ নেই। সাইজ প্রয়োজন পড়ে না। ওর তো মুখে খাওয়াস করে লাগবে। নিজের ছবি না তুলে কি তুমি চারিদিকে পৃথিবীর ছবি তুলে বেড়াবে? গোল গোল করে ঘুরছো কেন? ও ঘুরছে, আমিও ঘুরছি। আমার ফোনটা কোথায় গেল? এবার আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের কিছু বিশ্ববিখ্যাত ছবি, যেগুলো একটুর জন্য গ্রিনিজ বুকে নাম তুলতে পারছে না। আজকের গোটা দিনটা আমরা সবাই মিলে একসঙ্গে খুব মজা করে কাটিয়েছি, এবং যারা ভিডিওর মাধ্যমে আমাদের স্পেশাল দিনটা সাক্ষী হয়ে রইলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে লিখতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।